নমস্কার। পড়াশুনো শেষ করার পর চাকরি পাওয়া খুব বেশি প্রয়োজন, কারণ বাংলাদেশে দরিদ্রতার সংখ্যা খুব বেশি। অতএব আমাদের পড়ালেখার মূল উদ্দেশ্য বেশিরভাগ লোকেরই থাকে, অর্থাৎ বেশিরভাগ ছাত্রছাত্রীদের থাকে পড়ালেখা শেষ করে আমরা চাকরি করব, সুন্দরভাবে জীবনযাপন করব। এখন সাধারণভাবে আমরা সকলে বুঝি মেধাবীরাই চাকরি পাবে, যারা প্রতিযোগিতায় টিকবে, যাদের ব্রেন ভালো, যাদের পড়ালেখা ভালো, ভালো ছাত্রছাত্রী যারা, এক কথায় যারা মেধাবী, তারাই প্রতিযোগিতায় টেকার কথা এবং তারাই চাকরির ক্ষেত্রে তারাই চাকরি পাবে। এটা আমরা এক বাক্যে সবাই বুঝি। ব্যতিক্রম হচ্ছে লোভিংয়ের মাধ্যমে, ঘুষের মাধ্যমে অবৈধভাবে অনেকে আমাদের দেশে চাকরি নিয়ে থাকে বা পেয়ে থাকে। আমি আজকে এক প্রসঙ্গে কথা বলছি এই কারণে, আমরা মাঝে মাঝে পত্রিকায় দেখতে পাই, সামাজিক যোগাযোগের মাধ্যমে জানতে পারি, বা অনেক সময় সংবাদ মাধ্যম থেকেও আমরা জানতে পারি যে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশেষ ক্যাডার হয়েছে, অথবা ছাত্র দলের নেতাকর্মীরা বিশেষ ক্যাডার হয়েছে, বা বড় বড় ভালো ভালো জায়গার চাকরি পেয়েছে। এছাড়া অন্যান্য অনেক দল আছে, ছাত্র শিবির, এছাড়াও আরও যে সকল দল আছে, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরিতে চাকরি পেয়েছে, অর্থাৎ ভালো ভালো জায়গার চাকরি পেয়েছে। যে সমস্ত কর্মক্ষেত্র, বড় বড় কর্মক্ষেত্র, সেখানে তাদের কর্মসংস্থাপন হয়েছে, বা প্রতিযোগিতার পরীক্ষায়, চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা চাকরি পাচ্ছে। এই কথাগুলো, লেখাগুলো আসে। আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কথাগুলো এই কারণে। এভাবে কতদিন চলবে? ছাত্রলীগের ভিতর কি ব্রিলিয়ান্ট ভালো ছাত্রছাত্রী নেই? ছাত্রদলের ভিতর কি ভালো ছাত্রছাত্রী নেই? শিবিরের ভিতর কি ভালো ছাত্রছাত্রী নেই? আমরা যদি ছাত্রদলের কেউ যদি ভালো জায়গার চাকরি পায়, তাহলে কি আমরা খারাপভাবে নিব? বা ছাত্রদল করা কি তার অপরাধ ছিল? বা ছাত্রলীগ অথবা ছাত্র শিবির, আমাদের এখান থেকে কেটে উঠতে হবে। তাহলে ধারাবাহিকতা যদি এভাবে চলতে থাকে, তাহলে যারা প্রকৃত ব্রেনিয়ান এবং অভিজ্ঞতা সম্পন্ন মেধাবী, তাদেরকে বঞ্চিত করা হবে। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার।